আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরো নতুন একটি প্যাকেজ সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ইমেজ পিকার। কিভাবে আমরা আমাদের মোবাইল ডিভাইস থেকে ইমেজকে পিক করতে পারি। তো এইটার জন্য আমি একটা ব্রাউজারে চলে আসলাম এবং এখানে আমি লিখবো হচ্ছে ইমেজ পিকার, লিখে সার্চ করলে চলে আসবে এবং এখান থেকে ইনস্টল করার জন্য আমরা ইনস্টলিংয়ে যাব এবং এই যে কমান্ডটা আছে এটাকে কপি করব এবং টার্মিনালে পেস্ট করব, এন্টার করব। আমাদের প্যাকেজটা আমাদের ডিপেন্ডেন্সিতে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডকুমেন্টেশনটা দেখব। হ্যাঁ, আমরা যদি এখানে যাই, রিডমিতে যদি যাই, তাহলে এখানে আমাদের সব ডকুমেন্টেশন দেয়া আছে। তো এইখানে আমাদের কিভাবে একটা ইমেজ পিক করতে হবে সেটাও দেওয়া আছে। তবে আমরা হচ্ছে এই বিষয়টাকে একটু সহজ করে দেখার চেষ্টা করব এবং খুব ইজিতে আমরা এটা করব ইনশাল্লাহ। চলুন আমরা কোডে চলে যাই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে একটা মেইন ফাংশন নিয়েছি এবং মাই অ্যাপ যেটা গেট ম্যাটেরিয়াল আছে এবং হোম স্ক্রিন আমরা তৈরি করেছি। এখানে একটা অ্যাপ বার আছে, অ্যাপ বারে আমরা 100 প্যাকেজ লিখে রেখেছি। ওকে, এবং বডির মধ্যে একটা সেন্টার উইজেট নিয়েছি এবং কলাম নেওয়া আছে। এবার আমরা কলামের মধ্যে কি করব, একটা এলিভেটেড বাটন নিব। হ্যাঁ, এলিভেটেড বাটন অন প্রেসডের মধ্যে আমরা লিখব মূলত ফাংশন এবং এখানে আমরা হচ্ছে একটা টেক্সট নিব। টেক্সটের মধ্যে লেখা থাকবে পিক ইমেজ। ওকে, এতটুকু হলো। আমরা যদি সেভ দেই, এই যে আমরা পিক ইমেজ এখানে দেখতে পাচ্ছি। তো এইবার আমাদের প্রথম কাজ হলো একটা এক্স ফাইল তৈরি করা। মূলত আমাদের ডিভাইস থেকে যখন একটা ইমেজ পিক করা হয় ওইটা এক্স ফাইলে থাকে। হ্যাঁ, তো এটা আমাদেরকে এখন একটা এক্স ফাইল বানাতে হবে। এখানে এই যে এক্স ফাইল, আর এটার আমরা নাম দিব হচ্ছে ইমেজ ফাইল, ইমেজ ফাইল। ওকে, আর এটাকে অবশ্যই না লেবেল করতে হবে। ওকে, এবার আমরা ফাংশন তৈরি করব। ফাংশন কোথায় তৈরি করব? আমরা হচ্ছে এই জায়গায় ফাংশনটা তৈরি করব। তো এটার জন্য আমরা হচ্ছে ফিউচার টাইপ ফাংশন তৈরি করব। ফিউচার and then টাইপ হচ্ছে void, আর এখানে আমরা হচ্ছে এটার নাম দিব পিক ইমেজ। ওকে, ঠিক আছে। আর এটাকে অবশ্যই আমরা অ্যাসিং করে দিব, অ্যাসিং। দেন আমরা হচ্ছে ফাইনাল ইমেজ পিকার, ইমেজ পিকার, দেন হচ্ছে পিকার ইকুয়াল আমরা এখানে লিখব হচ্ছে ইমেজ পিকার। হ্যাঁ, ইমেজ পিকার এটা দিয়ে দিব। দেন হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে শেষ করব। ওকে, এন্ড দেন আমরা হচ্ছে ফাইনাল, আর এখানে অবশ্যই আমাদের টাইপটা দিতে হবে, এটা বড় হাতের অক্ষর দিয়ে দিতে হবে, নয়তো আমাদেরকে ইরর দিবে। এন্ড আমরা এখানে যেটা করব, ফাইনাল এক্স ফাইল নিব আমরা, এক্স ফাইল, এবং না লেবেল করব ওটাকে। সাথে আমরা এটার নাম দিব হচ্ছে ইমেজ এন্ড ইকুয়াল আমরা এই যে পিকারটা আছে এই পিকারটাকে ধরবো। তার আগে এটাকে আমরা অ্যাওয়েট করাই নেই, অ্যাওয়েট, এন্ড এই পিকার ডট আমরা দিব হচ্ছে পিক ইমেজ। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা প্রথমটাই দিয়ে দিব পিক ইমেজ। এবার আমাদেরকে দিতে হবে সোর্স। সোর্স কি? আমরা দিব হচ্ছে সোর্স দিব ইমেজ সোর্স, ইমেজ সোর্স, আমরা দিব ইমেজ সোর্স ডট গ্যালারি। সরাসরি আমরা চাই গ্যালারি থেকে ইমেজটা পিক করা হোক। ওকে, এইবার
ফাইনালি আমরা এখানে যেটা করব, আমরা একটা কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব? আমরা এখানে বলবো যে এই যে ইমেজটা আছে, এই যে এইখানে যে ইমেজটা আছে, এই ইমেজের মধ্যে তো মূলত ইমেজটা পিক করার পর জমা হবে, তাই না? তো ইমেজ যদি নট ইকুয়াল নাল হয়, নট ইকুয়াল নাল যদি হয়, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের ইমেজটা পিক করা হয়েছে সঠিকভাবে। তখন আমরা কি করব? আমরা হচ্ছে সেট স্টেট করব, এবং সেট স্টেটের মধ্যে আমরা উপরে যে একটা এক্স ফাইল রেখেছিলাম, এই যে এখানে, কোথায়? এইখানে, হ্যাঁ, এই এক্স ফাইলটা ধরে ইমেজ ফাইল ইকুয়াল দিয়ে আমরা দিয়ে দিব হচ্ছে ইমেজ, মানে এই ইমেজটার যেই ইমেজটা আছে ওই ইমেজটা এখানে গিয়ে জমা হবে। ওকে, এতটুকু আমরা বলে দিলাম। এইবার আমাদের কাজ হচ্ছে ইমেজ পিক ইমেজ যে ফাংশনটা আছে এটাকে আমাদের বাটনের মধ্যে কল করা, এটাই কাজ। ওকে, আমরা হচ্ছে এইভাবে কল করে দিলাম। তো এবার যদি আমরা ক্লিক করি, ইমেজ কিন্তু পিক হবে ঠিকই, কিন্তু আমাদের ইমেজ কিন্তু স্ক্রিনে শো করবে না। তো স্ক্রিনে শো করানোর জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তো আমরা বাটনের উপরে মূলত শো করাতে চাই, এর জন্য আমরা হচ্ছে এখানে যেটা করব, এখানে একটা কন্ডিশন দিব। ইফ যদি আমাদের এই যে উপরে যে ইমেজ ফাইলটা আছে এটা যদি নট ইকুয়াল নাল হয়, হ্যাঁ, তাহলে আমরা কি করব? তাহলে আমরা আচ্ছা, যেহেতু এইটা হচ্ছে একটা বডির মধ্যে আছে, তো এখানে আমরা আর কিছু দিব না, সরাসরি এইভাবে দিয়ে দিব। এবং এখানে আমরা ইমেজ ডট ফাইল, আমরা যে দেখেছিলাম আগে যে ইমেজ ডট অ্যাসেট থেকে করা যায়, নেটওয়ার্ক থেকে করা যায়, সাথে ফাইল থেকেও করা যায়। তো আমরা এখান থেকে দিব ফাইল, এবং এই ফাইলের মধ্যে সোর্স হিসেবে আমরা দিয়ে দিব যেটা আমরা পিক করেছিলাম উপরে, হ্যাঁ। তো এটা দিয়ে দিলাম। তো এইটা দিলে আমাদের দেখাচ্ছে যে ইরর, তাই না? ইরর দেখাচ্ছে। ইরর দেখানোর কারণ কি? এইটার কারণ হচ্ছে যে আমাদের এই জিনিসটা যেহেতু এক্স ফাইলে আছে বর্তমানে, তো এইটাকে আমাদের ফাইলে কনভার্ট করতে হবে, হ্যাঁ। ফাইলে কনভার্ট করার জন্য আমরা এখানে সরাসরি লিখে দিব হচ্ছে ফাইল, এই যে ফাইল, এবং এই যে এখানে স্ট্রিং পাথ নেই, হ্যাঁ। তো এই ফাইলের মধ্যে আমরা এটাকে পেস্ট করব, এবং এখানে ডট দিয়ে আমরা দিয়ে দিব হচ্ছে পাথ। তারপরেও কিন্তু ইররটা যায় নাই। এটা না যাওয়ার কারণ হলো এখানে আমাদেরকে একটা নাল চেক দিতে হবে। ওকে, ফাইনালি আমরা এখন রান করব এবং দেখব যে আমাদের কি অবস্থা, আমাদের সব কিছু ঠিক আছে কিনা। তো আমি হচ্ছে এবার পিক ইমেজে ক্লিক করলাম, সাথে সাথে আমার কিন্তু কোনো প্রবলেম ছাড়াই এখান থেকে নিয়ে নিছে। আর আপনার যদি কোনো কারণে আপনি সব কোড ঠিকঠাক লিখেছেন কিন্তু তারপর আপনার আসছে না, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি অ্যাপটাকে আনইনস্টল করে দিবেন এবং নতুন করে ইনস্টল করবেন, দেখবেন ঠিকঠাক কাজ করছে। এবার যদি আমি একটা এখান থেকে ইমেজ পিক করি, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের স্ক্রিনে শো করছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।